আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমরা তোমাদের জন্য অ্যাকচুয়ালি একটা কোর্স লঞ্চ করতে চাচ্ছি। এই কোর্সটার নাম দিয়েছি আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি। এই কোর্সের মধ্যে আমরা ফিজিক্স কেমিস্ট্রিকে আলাদা একটা কোর্স হিসেবে লঞ্চ করেছি, ইংলিশের জন্য আলাদা একটা কোর্স, বায়োলজির জন্য আলাদা একটা কোর্সকে লঞ্চ করেছি। আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই কোর্সের নাম কেন শেষ মুহূর্তের প্রস্তুতি দিলাম। আচ্ছা, একটা সিনারিও শেয়ার করি, তাহলে জিনিসটা বুঝতে খুব ইজি হবে। আমি এমন অনেক স্টুডেন্টকে দেখছি যারা টেস্টের পরে কোথাও মডেল টেস্ট দেয় না বা কোথাও মডেল টেস্ট দিতে পারে না। কেন পারে না জানো? কারণ তাদের বই শেষ হয় নাই। এখন যদি কোথাও মডেল টেস্ট দিতে যায় তাহলে আসবে আর যাবে শুধু। কারণ কি? কারণ সে কোশ্চেনের প্যাটার্ন বুঝে না, কোনো পড়াই সে ঠিক মতো পারে না। সো দেখা যায় কোশ্চেনের পরীক্ষার হলে অ্যান্সার করলে দেখা যায় সে 0 পায়, 1 পায়, 2 পায়। তখন দেখা যায় তার কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়। তখন ওই স্টুডেন্টের জন্য আলটিমেটলি মডেল টেস্ট দিয়ে কোনো লাভ হয় না। ওই স্টুডেন্টের জন্য লাভ হচ্ছে তখন ওই মুহূর্তে বইটা আগে শেষ করা। কিন্তু এখন চিন্তা করো, তুমি টেস্টের পরে সময় পাবা, হয়তো তোমার যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় এসএসসি, তাহলে টেস্টের পরে সময় পাবা তুমি হয়তো 4-5 মাস। এই 4-5 মাসে তুমি মডেল টেস্ট না দিয়ে তুমি কি করলা? বই শেষ করলা। এটা কিন্তু অনেক বেশি একটা রিস্ক। ঠিক আছে? কারণ দেখা যায় তুমি 4-5 মাসে বই শেষ করলা কিন্তু কোনো মডেল টেস্ট দিলে না, তখন তোমার কোনো প্র্যাকটিস হবে না। কিন্তু আমি শেষ মুহূর্তে প্রস্তুতি নামটা আসলে এই কারণেই দিলাম যে তুমি বইটা এখন শেষ করো। এখন যদি তুমি বইটা ভালোভাবে শেষ করে ফেলো তখন টেস্টের পরে তুমি আরামসে মডেল টেস্ট দিও। ওকে, টেস্টের পরে গিয়ে যদি তোমার বই শেষ করতে হয়, ইটস আ সুপার রিস্ক। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা এই কোর্সটার নাম দিয়েছি শেষ মুহূর্তের প্রস্তুতি। কারণ এটাই তোমার জন্য সবচেয়ে বেস্ট সময় যে তোমার টেস্টের আগেই তোমার পুরো কোর্সটা তুমি শেষ করে ফেলো, তোমার ফিজিক্স কেমিস্ট্রি পুরো বইটা শেষ করে ফেলো। এমন কোনো জায়গা থাকবে না যে যেখানে তুমি কিছুই পারো না বা যেখানে তোমার অজ্ঞতা রয়েছে। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব যে কিভাবে আমরা এই কোর্সটাতে পড়াবো তোমাদেরকে। দেখো, আমার প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি এখন যে মুহূর্তে ভিডিওটা করছি, এই মাসটা চলে হচ্ছে মে মাস। এই মাসে যদি আমি তোমাদের পড়া স্টার্ট করি, কোর্সের পড়াটা, আমি ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। আমার আগে টার্গেট থাকবে তোমার টেস্টের আগের যে নতুন অধ্যায়গুলো আছে, যেমন মনে করো ফিজিক্সের অধ্যায় 10, ফিজিক্সের অধ্যায় 11, ফিজিক্সের অধ্যায় 12, 13 বা কেমিস্ট্রির অধ্যায় 9, 10, 11, 12, এই অধ্যায়গুলো আগে শেষ করে ফেলা দ্রুত। টেস্টের নতুন অধ্যায়গুলো আগে শেষ করে ফেলা। এরপরে এই শেষ মুহূর্তের প্রস্তুতি যে কোর্সটা, এই কোর্সের মধ্যে তোমার শুরুর দিকের অধ্যায়গুলোকে আমি শেষ করাবো। অর্থাৎ অধ্যায় 2, 3, 4, 5, 6 ফিজিক্সের বা কেমিস্ট্রির 2, 3, 4, 5, 6 এগুলি শেষ করব। আগে কেন শেষগুলি শেষ করতেছি? এর কারণ হচ্ছে যেন অধ্যায় মনে করো ফিজিক্সের অধ্যায় 10, অধ্যায় 11, 12 এগুলি তোমার জন্য তো নতুন অধ্যায়। এই অধ্যায়গুলো আগে শেষ করে ফেললে তোমার সামনে যে প্রি টেস্টটা থাকবে, সামনে যে প্রি টেস্ট বা টেস্টটা থাকবে, এটার মধ্যে তুমি নতুন অধ্যায়গুলো ভালো মতন অ্যান্সার করতে পারবা বা নতুন অধ্যায়গুলি তুমি ভালো মতন অ্যান্সার করে একটা ভালো নাম্বার তুলতে পারবা। আর পুরনো যেগুলি, এগুলি কিন্তু তোমার হয়তো আগে থেকে পড়া শেষ, কিন্তু খেয়াল করে দেখো, আগে থেকে পড়া শেষ হলেও এখন যদি আমি তোমাকে একটা ম্যাথ করতে দিই, আই গ্যারান্টি ইউ তুমি হয়তো ম্যাথ ঠিক মতো করতে পারবা না। কারণটা কি? তুমি অনেক প্রসেস ভুলে গেছো, অনেক সূত্র ভুলে গেছো। সো আমরা আগে শেষ করব হচ্ছে তোমার প্রি টেস্টের জন্য যে অধ্যায়গুলি আছে, অর্থাৎ 10, 11, 12 বা শেষের অধ্যায়গুলা প্রি টেস্টের জন্য যেগুলি থাকবে, এরপরে আমরা শুরুর দিকে অর্থাৎ 2, 3, 4, 5, 6 এই অধ্যায়গুলো শেষ করব। ওকে, আচ্ছা, এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমাদের কাছেই পড়বে, কেন অন্যান্য জায়গায় না পড়ে আমাদের কাছেই তোমরা আসবে। আচ্ছা, আমি একটা বিষয় তোমাকে এনশিওর করি, আমি কারো দোষ বলবো না, আমি জাস্ট একটা রিয়েল লাইফ সিনারিও তোমার সাথে শেয়ার করতে চাই। যেমন দেখো, বিভিন্ন স্যারদের বাসায় বা বিভিন্ন কোচিং এ বা প্রতিষ্ঠানে, এবার আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট ভাবে আচ্ছা এভরিথিং ইজ ফাইন, আচ্ছা একটু পরে শুরু করি, আস্তে ধীরে শুরু করব বা আরেকটু দেখি বা আরেকটু পরে শুরু করব। এই ব্যাপারটা আমি একটু এনশিওর করতে চাই যে দেখো, একটা কথা আছে যে জিনিসটা লেট করে করবা, সেই জিনিসটা বিলিভ করো আরো বেশি লেট হয়ে যাবে। তুমি এখন থেকে যদি পড়া শুরু করো, আমি যদি এটা মে মাসে ধরি, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, যদি তোমার টেস্ট পরীক্ষা অক্টোবরে ধরি, আমি 6 থেকে 7 মাস সময় পাবো। ঠিক আছে? তো 6 থেকে 7 মাস আই থিঙ্ক ইজ আ প্রিটি অ্যামাউন্ট অফ টাইম টু কমপ্লিট ইউর সিলেবাস। ওকে, তো অনেক স্টুডেন্ট হয়তো চিন্তা করে আচ্ছা আমি আরো পরে শুরু করবো, আচ্ছা দেখি আরো পরে করবো। স্যার বিলিভ করো, এভাবে করলে যেটা হবে, তুমি তোমার আগ্রহ হারিয়ে ফেলবে, তুমি তোমার কনফিডেন্স হারিয়ে ফেলবে, তুমি পড়ার প্রতি যে একটা রিদম থাকে, যে আচ্ছা আমি শুরু করে দিলাম, পড়ার যে একটা রিদম থাকে, ওই রিদমটা হারিয়ে ফেলবে। সো আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে ভালো সময় যে তুমি তোমার পড়াটা স্টার্ট করে দাও। আমাদের আগের টার্গেট হচ্ছে তোমার প্রি টেস্টের সিলেবাসটা শেষ করে দিব এবং
প্রি টেস্টের সিলেবাসের পরে আমি তোমাকে পুরো টেস্টের জন্য ফুল বই কমপ্লিট করে দিব উইথ প্র্যাকটিস। আচ্ছা, আমি এই কোর্সে একটা প্রসপেক্টাস বা একটা লিফলেট তোমাদের গ্রুপে অবশ্যই পাঠিয়ে দিব বা তোমাদের কাছে অবশ্যই পাঠিয়ে দিব ইনশাল্লাহ। দ্যাটস ওয়াই আমি বলতে চাই যে পরে শুরু করব না করে এখনই শুরু করে দাও, কারণ এখন শুরু করলে আমি একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম পাবো তোমাকে সবকিছু ভালোভাবে কমপ্লিট করার জন্য। ওকে, ফাইনালি আমি তোমাদেরকে সবাইকে একটা ইনভিটেশন দিতে চাই বা একটা ইনভাইট করতে চাই। অনেক স্টুডেন্ট ভাবে যে আচ্ছা, যে কেমন না কেমন পড়ায়, এরকম একটা কথা থাকে যে আসলেই স্যার কেমন পড়ায়, আসলে এখানে আমি ভালো সার্ভিস পাবো কিনা। আমি তোমাকে জাস্ট একটা বিষয় এনশিওর করতে চাই, কোনো কিছু না দেখে, কোনো কিছু না জেনে জাজ করো না। সত্যিকার অর্থে আমরা কেমন পড়াই, সত্যিকার অর্থে আমরা কেমন সার্ভিস দিতে পারি বা কেমন কষ্ট করি তোমাদের জন্য, এই বিষয়টা জাস্ট তুমি এসে পরখ করে দেখো।